দর্শক, ভারতের তামিলনাড়ুর রাজনীতিতে আজ এমন এক অভাবনীয় শ্বাসরুদ্ধ এবং যুগান্তকারী ভূমিকম্প ঘটে গেল, যা শুধু দক্ষিণ ভারত নয় বরং পুরো দিল্লির ক্ষমতার করিডোর এবং ভারতের জাতীয় রাজনীতির মানচিত্রকে আক্ষরিক অর্থেই প্রবলভাবে কাঁপিয়ে দিয়েছে। আজ 10ই মে যখন চেন্নাইয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামের বুকে লাখো জনতার গগনবিদারী উল্লাস এবং বাঁধভাঙা উচ্ছ্বাসের মধ্য দিয়ে তামিলাগা ভেট্টি কাজাগাম বা টিভিকে দলের প্রধান এবং রূপালী পর্দার মেগাস্টার থালাপতি বিজয় তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন, ঠিক সেই মুহূর্তেই ভারতের রাজনৈতিক ক্যানভাসে জন্ম নিল এক সম্পূর্ণ নতুন, অচেনা এবং ভয়ঙ্কর শক্তিশালী সমীকরণ। কিন্তু দেশ নিউজ 24 এর OSINT এবং গভীর রাজনৈতিক বিশ্লেষণ বলছে, বিজয়ের এই রাজকীয় শপথ গ্রহণের চেয়েও ক্যামেরা লেন্সে ধরা পড়া অন্য একটি দৃশ্য আজ পুরো ভারতের তাবৎ বাঘা বাঘা রাজনৈতিক বিশ্লেষক এবং দিল্লির নীতি নির্ধারকদের রাতের ঘুম পুরোপুরি হারাম করে দিয়েছে। আর তা হলো, শপথ গ্রহণের মূল মঞ্চে থালাপতি বিজয়ের ঠিক পাশেই ভারতের প্রধান বিরোধী দলীয় নেতা এবং কংগ্রেসের শীর্ষ পুরুষ রাহুল গান্ধীর অত্যন্ত রহস্যময়, হাস্যোজ্জ্বল এবং তাৎপর্যপূর্ণ সরব উপস্থিতি। পর্দার আড়ালের রাজনৈতিক হিসাব নিকাশ কতটা ভয়ঙ্কর এবং উল্কার গতিতে পাল্টে যাচ্ছে তা হয়তো সাধারণ মানুষ টেরও পাচ্ছে না। কারণ যে কংগ্রেস দীর্ঘ কয়েক দশক ধরে তামিলনাড়ুতে ক্ষমতাসীন ডিএমকে বা দ্রাবিড় মুন্নেত্র কাজাগাম জোটের সবচেয়ে বিশ্বস্ত, পরীক্ষিত এবং পুরনো শরিক ছিল, সেই কংগ্রেস আজ হঠাৎ করেই মুখ্যমন্ত্রী MK স্ট্যালিনের হাত ছেড়ে দিয়ে থালাপতি বিজয়ের দিকে এমনভাবে ঝুঁকে পড়েছে, যা দ্রাবিড় রাজনীতির পুরনো এবং পোর খাওয়া খেলোয়াড়দের রীতিমতো অবাক ও বাকরুদ্ধ করে দিয়েছে। বিশ্বস্ত সূত্রের ফাঁস হওয়া তথ্য এবং রাজনৈতিক পর্যবেক্ষকদের এক্সক্লুসিভ রিপোর্ট অনুযায়ী, নির্বাচন শেষ হওয়ার পর গত কয়েকদিনে অন্তত 3বার থালাপতি বিজয় এবং রাহুল গান্ধীর মধ্যে অত্যন্ত গোপন, দীর্ঘ এবং চূড়ান্ত ফোন আলাপ হয়েছে। এমনকি জোট এবং সমর্থনের বিষয়টি চূড়ান্ত হওয়ার দিন থালাপতি বিজয় নিজে রাহুল গান্ধীকে ফোন করে অত্যন্ত আবেগঘন কণ্ঠে ভাই বলে সম্বোধন করেন এবং আজকের এই ঐতিহাসিক শপথ গ্রহণ অনুষ্ঠানে আসার জন্য বিশেষ এবং ব্যক্তিগত আমন্ত্রণ জানান। আর রাহুল গান্ধীও রাজনৈতিক প্রোটোকলের তোয়াক্কা না করে এবং পুরনো মিত্র ডিএমকে রক্তচক্ষু ও প্রকাশ্য অভিমানকে সম্পূর্ণ উপেক্ষা করে সোজা উড়ে এসেছেন চেন্নাইয়ে এবং শপথের মঞ্চে বিজয়ের সাথে তার যে হাসিমুখ, করমর্দন ও ঘনিষ্ঠতার ছবি পুরো বিশ্ব আজ লাইভ সম্প্রচারে দেখেছে, তা একেবারে দিবালোকের মতো প্রমাণ করে দিচ্ছে যে কংগ্রেস এবং টিভিকের মধ্যে এক অত্যন্ত শক্তিশালী, সুদূরপ্রসারী এবং জাতীয় পর্যায়ের রাজনৈতিক ভোটের ভিত ইতিমধ্যেই অত্যন্ত শক্তভাবে রচিত হয়ে গেছে। এখন পুরো ভারতের রাজনীতিতে সবচেয়ে বড় এবং জ্বলন্ত প্রশ্ন হলো, কেন হঠাৎ করে রাহুল গান্ধী এবং কংগ্রেসের মতো শতবর্ষী একটি ঐতিহ্যবাহী জাতীয় দল ডিএমকের মতো একটি শক্তিশালী আঞ্চলিক দলকে ছুঁড়ে ফেলে দিয়ে থালাপতি বিজয়ের মতো একজন আনকোড়া এবং নতুন রাজনীতিবিদের ওপর এতটা বিশাল বাজি ধরছে। এর পেছনের আসল ভূ রাজনৈতিক, নির্বাচনী এবং মনস্তাত্ত্বিক ব্লুপ্রিন্টটা আসলে কি? 2009 সালে কংগ্রেস যখন তামিলনাড়ুতে একসময় একা লড়ার স্বপ্ন দেখেছিল এবং চরমভাবে ব্যর্থ হয়েছিল, তখন থেকেই তারা এমন একজন ক্যারিশম্যাটিক, জনপ্রিয় এবং ধর্মনিরপেক্ষ নেতার খোঁজ করছিল, যার ওপর ভর করে তারা দক্ষিণ ভারতে নিজেদের হারানো সাম্রাজ্য ফিরে পেতে পারে। কিন্তু দীর্ঘ সময় ধরে তেমন কাউকে না পেয়ে বাধ্য হয়ে তাদের ডিএমকে লেজুর বৃত্তি করতে হয়েছিল। কিন্তু আজ 2026 সাল এসে যখন থালাপতি বিজয় একা মাঠে নেমে পুরো তামিলনাড়ুর রাজনৈতিক সমীকরণ ওলটপালট করে দিয়ে তরুণ প্রজন্ম এবং সংখ্যালঘু ভোটারদের একচেটিয়া সমর্থন আদায় করে ক্ষমতার মসনদে বসেছেন, তখন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব খুব ভালো করেই বুঝতে পেরেছে যে দক্ষিণ ভারতে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে এবং আগামী লোকসভা নির্বাচনে দিল্লির গদিতে বসতে হলে থালাপতি বিজয়ের চেয়ে বড়, নিরাপদ এবং শক্তিশালী কোনো ট্রাম্প কার্ড আর দ্বিতীয়টি এই মুহূর্তে পুরো ভারতে নেই। বিশেষ করে পি চিদাম্বরমের মতো কংগ্রেসের বর্ষিয়ান এবং বাঘা বাঘা শীর্ষ নেতারা প্রকাশ্যে আশা প্রকাশ করছেন যে জাতীয় পর্যায়ে কংগ্রেস এখন থালাপতি বিজয়ের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। কারণ কঠিন এবং দুঃসময়ে যখন অন্যান্য দলগুলো বিজয়ের ওপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, তখন কংগ্রেসের একটি বড় অংশ পর্দার আড়াল থেকে তাকে পূর্ণ সমর্থন, রাজনৈতিক বুদ্ধি এবং বিশ্বাস জুগিয়েছিল, যার প্রমাণ আমরা দেখেছি যখন মুসলিম লীগের নেত্রীরা বিজয়কে সমর্থন দিয়েছিলেন এবং সেই জোটের পেছনেও কংগ্রেসের নীরব ইশারা কাজ করেছিল। এই মুহূর্তে তামিলনাড়ুতে ডিএমকে এবং কংগ্রেসের দীর্ঘদিনের জোট কার্যত ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। যদিও আনুষ্ঠানিকভাবে কংগ্রেসের হাইকমান্ড এখনো জোট ভাঙার কোনো আনুষ্ঠানিক প্রেস রিলিজ দেয়নি, কিন্তু রাজনীতির মাঠে এবং সাধারণ মানুষের চোখে দুই দলের দীর্ঘদিনের হানিমুন পর্ব এখন পুরোপুরি শেষ পর্যায়ে চলে এসেছে।
কারণ ডিএমকে বুঝতে পেরেছে যে কংগ্রেস তাদের পিঠে ছুরি মেরে বিজয়ের নৌকায় উঠে বসেছে। অন্যদিকে থালাপতি বিজয় শুধু একজন মুখ্যমন্ত্রী হিসেবেই আজ শপথ নেননি বা আবির্ভূত হননি, তিনি পুরো দক্ষিণ ভারতের ধর্মনিরপেক্ষতা, সামাজিক ন্যায় বিচার এবং সাধারণ খেটে খাওয়া মানুষের সবচেয়ে বড় আস্থার প্রতীকে পরিণত হয়েছেন। আর ঠিক এই সুযোগটি কংগ্রেস কাজে লাগাতে চাইছে। জাতীয় দল কংগ্রেস এখন বিজয়ের এই শতভাগ ক্লিন ইমেজ, দুর্নীতিমুক্ত ভাবমূর্তি এবং তুমুল সিনেম্যাটিক জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে পুরো ভারত জুড়ে একটি নতুন রাজনৈতিক মেরুকরণ তৈরি করতে চাইছে, যাতে তারা কেন্দ্রে ক্ষমতা দখলের জন্য শক্তিশালী ভিত গড়তে পারে। বিশ্লেষকরা বলছেন, থালাপতি বিজয়ের এই উত্থান কোনো সাধারণ ঘটনা নয়। তিনি অত্যন্ত সুকৌশলে নারী ভোটার, প্রথমবার ভোট দেওয়া তরুণ সমাজ এবং রাজ্যের বিশাল সংখ্যক সংখ্যালঘু ভোটারদের এক ছাতার নিচে আনতে সক্ষম হয়েছেন, যা ডিএমকে বা এআইএডিএমকে তাদের দীর্ঘদিনের শাসনেও এত নিখুঁতভাবে করতে পারেনি। আজ চেন্নাইয়ের স্টেডিয়ামের শপথের মঞ্চে থালাপতি বিজয় অত্যন্ত দৃঢ় কণ্ঠে যখন তামিল ভাষায় তার দায়িত্ব পালনের শপথ নিচ্ছিলেন, তখন তার চোখে মুখে যে আত্মবিশ্বাস, স্থিরতা এবং দাপট দেখা গেছে তা পরিষ্কারভাবে বুঝিয়ে দেয় যে তিনি শুধু তামিলনাড়ুর গণ্ডিতেই আটকে থাকতে রাজনীতিতে আসেননি, বরং তার লক্ষ্য আরও বহুদূর বিস্তৃত। তিনি চান পুরো ভারতের রাজনীতিতে তামিলনাড়ুর একটি শক্ত অবস্থান তৈরি করতে এবং দিল্লির আধিপত্যবাদকে চ্যালেঞ্জ করতে। রাহুল গান্ধীর সাথে তার এই নতুন উষ্ণ এবং রহস্যময় ঘনিষ্ঠতা কি আগামী দিনে দিল্লির মসনদ দখলের কোনো নতুন মেগা প্ল্যানের অংশ, নাকি দ্রাবিড় রাজনীতি থেকে পুরনো দলগুলোকে চিরতরে মুছে ফেলার কোনো যৌথ মিশন, তা হয়তো সময় বলে দেবে। আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানের পর থালাপতি বিজয়ের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো তার দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা এবং জোটের শরিকদের, বিশেষ করে কংগ্রেস এবং মুসলিম লীগের মতো দলগুলোকে খুশি রেখে একটি স্থিতিশীল সরকার পরিচালনা করা। কারণ রাজনীতিতে কেউ চিরস্থায়ী বন্ধু বা শত্রু নয়। দর্শক, দক্ষিণ ভারতের রাজনীতির এই রুদ্ধশ্বাস গেম প্ল্যান, ডিএমকের করুণ পতন এবং থালাপতি বিজয়ের সাথে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর এই নতুন চমকপ্রদ ও বিতর্কিত জোটকে আপনি একজন সচেতন নাগরিক ও রাজনৈতিক বিশ্লেষক হিসেবে কিভাবে দেখছেন? বিজয়ের এই উল্কার মতো উত্থান কি সত্যিই ভারতের জাতীয় রাজনীতিতে কোনো বিশাল পরিবর্তন আনতে পারবে, নাকি আঞ্চলিক রাজনীতির জটিল চোরাবালিতে তিনিও হারিয়ে যাবেন? কংগ্রেস কি বিজয়ের ঘাড়ে বন্দুক রেখে দিল্লির মসনদ দখলের স্বপ্ন দেখছে? আপনাদের অত্যন্ত নিরপেক্ষ, রাজনৈতিক, সাহসী এবং গঠনমূলক মতামত এখনই আমাদের মন্তব্যের ঘরে বিস্তারিতভাবে লিখে জানান। আন্তর্জাতিক রাজনীতি, ভূ রাজনৈতিক সমীকরণ এবং এমন সব চাঞ্চল্যকর এক্সক্লুসিভ খবরের পেছনের আসল সত্য সবার আগে নিখুঁতভাবে জানতে আপনাদের প্রিয় দেশ নিউজ 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন এবং সত্য খবর সবার মাঝে ছড়িয়ে দিতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে আমাদের পাশেই থাকুন। সবাই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।